নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি শেয়ার করব ভিন্ডি আলু দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি। এটা ভাত, রুটি, পরোটা সব জিনিসের সঙ্গেই খেতে ভীষণ ভালো লাগে। দেখো, আমি কিছুটা ভেন্ডি নিয়েছি, সেইগুলোকে ধুয়ে নিয়েছি। প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে দেখো এইভাবে আমি লম্বা করে কেটে নিয়েছি। যদি ভিন্ডিগুলো বেশি হয় তাহলে 3 ভাগে কাটতে হবে, আর যদি ছোট থাকে তাহলে ছোট সাইজে। দেখো এইভাবে আমি সব ভিন্ডিগুলোকে কেটে নিলাম। এরকম সাইজেরই কাটলে বেশি ভালো হয়। তারপরে দেখো একটা মিডিয়াম সাইজের টমেটোকে আমি এইভাবে লম্বা করে কেটে নিলাম। কেটে ওইদিকে রেখে দিয়ে এদিকে একটা কড়াই চড়িয়ে তার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে দেওয়ার পর ওই যে ভিন্ডিগুলো ভেজে রেখেছি, কেটে রেখেছি, সেগুলোকে আমি একটু ভেজে নেব। খুব লাল করে ভাজবো না, কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব, তাহলে ভেন্ডির যে একটা কাঁচা গন্ধ সেইটা চলে যাবে। দেখো ভেন্ডিটাকে আমি খুব ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এই ধরনের ভিন্ডির তরকারি সব জিনিসের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে আর খুব ঝটপট হয়ে যায়। দেখো ভেন্ডিটা ভাজা হয়ে যাওয়ার পর আমি উঠিয়ে একটা বাটিতে রেখে দিলাম। ওই কড়াইটা চড়িয়ে আবার সর্ষের তেল দিয়ে 1 চামচ আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তার সাথে একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু দিয়ে দেওয়ার পর বেশ ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। ফোড়নটা ভেজে নেওয়ার পরে দেখো ওইদিকে যে টমেটোগুলো আমি কেটে রেখেছি সেই টমেটোগুলো আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো। তেলের মধ্যে দিয়ে দেওয়ার পরে একটু বেশ নেড়ে চেড়ে নেব। তারপরে এইদিকে দেখো কিছুটা আদা গ্রেট করে রেখেছি আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি কেটে রেখেছি। তবে এই তরকারিটা একটু বেশ চটপটা ঝাল হলে খেতে ভীষণ ভালো লাগে। তোমরা নিজেদের পছন্দ মতো ঝালটা দিও। দেখো ওইটার মধ্যে আমি একটুখানি 1-2 চামচ জলও দিয়ে দিলাম। জল দিয়ে দিলে কি হবে, আদাটা একটু ভালো করে ভাজা যাবে, নাহলে আদাটা একটু পোড়া পোড়া গন্ধ হয়ে গেলে কিন্তু তেতো ভাবটা চলে আসে। তারপর দেখো এইটা আমি একটু বেশ ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তারপরে 1 চামচ পরিমাণ মতো, কতটা আমার ভিন্ডি আছে সেই পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম। তোমরা তোমাদের আন্দাজ মতো নুনটা দিয়ে দিও। তারপরে দেখো 1 চামচের মতো আমি হলুদ দিয়ে দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। তবে এগুলো আমি খুবই কম, ছোট চামচে দিচ্ছি। তারপরে 1/2 চামচ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এটা দিয়ে দেওয়ার পরে দেখো মশলাটা খুব ভালো করে কষে নেবো। তারই মধ্যে আমি একটু জল দিয়ে দিলাম, কেন কি এটা শুকনো মশলা, সেই জন্য একটু জল দিয়ে কষলে বেশি ভালো হয়, নাহলে কড়াইয়ের মধ্যে পুড়ে যাওয়ার ভয় থাকে। তারপরে দেখো এটা আমি ঢেকে ঢেকে ভেজে নিচ্ছি বা কষে নিচ্ছি মশলাটা। ভিন্ডির তরকারিতে খুব কম মশলাতেই রান্নাটা হয়ে যায়। বেশি মশলা দিলে কিন্তু ভিন্ডির তরকারির স্বাদটা নষ্ট হয়ে যায়, সেই জন্য আমি খুব কম মশলা দিয়েই রান্নাটা করছি। তারপরে দেখো আমি ছোট সাইজের একটা আলুকে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে সেটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়ে আমি ওই মশলাটার মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর বেশ খানিকক্ষণ ধরে এটাকে আমি কষে নেব। কষতে কষতে এর মধ্যে আমি কিছুটা কাসুরি মেথি দিয়ে দিলাম। কাসুরি মেথিটা দিয়ে দেওয়ার পরে দেখো বেশ খানিকক্ষণ ধরে আমি এটাকে ভেজে নেব মশলাটার সাথে। আলুটা ভাজা হয়ে যাওয়ার পরে দেখো ভেন্ডি যেগুলো আমি ভেজে তুলে রেখেছি সেই ভেন্ডিগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর বেশ খানিকক্ষণ ধরে আবার কষে নেব। তোমরাও একদিন এইভাবে বানিয়ে নিতে পারো। এই ধরনের তরকারি কিন্তু ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় আর রুটির সঙ্গে খুব টেস্ট লাগে খেতে, ভাত রুটি সবেতেই। আমি যদিও এটা রুটির জন্য বানাচ্ছি। আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। আর নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তারপরে দেখো ভেন্ডিটা সম্পূর্ণ মশলাটা কষা হয়ে যাওয়ার পর কিছুটা আমি জল দিয়ে ঢেকে দিলাম। বেশ খানিকক্ষণ ধরে ঢেকে দেওয়ার পরে আমি ঢাকা খুলে দেখাচ্ছি। দেখো ভেন্ডিটাতে বেশি জল দেওয়ারও প্রয়োজন নেই আর বেশিক্ষণ সেদ্ধ হতেও সময় লাগে না। আর আলুটাও যেহেতু সেদ্ধ ছিল ওই জন্য খুবই তাড়াতাড়ি তরকারিটা সেদ্ধও হয়ে গেছে। দেখো আলুগুলো আমি ঢাকা খুলে একটুখানি মাখা মাখা করে দেবো। তেজপাতাটার কাজ হয়ে গেছে, তেজপাতাটা আমি উঠিয়ে ওইদিকে সরিয়ে দিলাম। তারপরে দেখো তরকারিটা একটুখানি আমি ঘাটা ঘাটা করে দেবো আলুগুলো, ভেন্ডিগুলো কিন্তু গোটা গোটাই থাকবে।
দেখো তরকারিটা আমার ঠিক নামাবার আগে আমি একটুখানি ভাজা মশলা, জিরে আর ধনে আর মৌরি আমি রোস্ট করে গুঁড়ো করে রেখেছি, সেইটা আমি দিয়ে দিলাম। এই ভাজা মশলা দিলে কিন্তু ভেন্ডির তরকারির স্বাদ ভীষণভাবে বেড়ে যায়। তারপর দেখো আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পরে দেখো আমি দেখাচ্ছি ঢাকা খুলে তরকারিটা কত সুন্দর হয়েছে। আর খেতেও দুর্দান্ত হয় এই ধরনের তরকারি। তোমরাও একদিন বানিয়ে নাও বা চেষ্টা করো বানানোর। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরে কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।